নমস্কার। জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্স অর্থাৎ এমএ কোর্সে বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ফার্স্ট পেপার অর্থাৎ প্রথম পেপারের ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি রুটিন দিতে চলেছে, তাই জন্য আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন। খাতায় লিখে নিয়ে আপনারা যারা সেলফ স্টাডি করছেন, পড়াশোনা শুরু করে দেন। আমরা প্রতিটা পেপার অর্থাৎ ফার্স্ট পেপার থেকে একেবারে সেকেন্ড পেপার, থার্ড পেপার এবং ফোর্থ পেপার, এছাড়া সেকেন্ড ইয়ারে যে সমস্ত পেপারগুলো হয় সমস্ত পেপারে আমরা একে একে সমস্ত রকম সাজেশান আপলোড করব। বাকি সাবজেক্টগুলো আমরা করে দিয়েছি। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনারা নোটস, সাজেশান এবং অ্যাসাইনমেন্টের আনসারও কালেক্ট করতে পারেন। এছাড়া যে কোনো সাবজেক্টে আমাদের অনলাইন কিংবা অফলাইনে ক্লাস চলছে। ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বেঙ্গলি ফার্স্ট ইয়ার সাজেশান 2025 18 মার্ক। আমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে আলোচনা করে দিয়েছি। আপনাদের যে সমস্ত মার্কের পরীক্ষা হবে 18 মার্কের, 12 মার্কের এবং 7 মার্কের। তো গ্রুপ এ 18 মার্কের আপনাকে 2টি প্রশ্ন লিখতে হবে, থাকে কিন্তু 4টি প্রশ্ন। আমরা দেখে নেব প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, মালাধর বসুর ব্যক্তি পরিচয় এবং আবির্ভাব কাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে ভাবগত অনুবাদে তার মূলানুগত ও বাঙালিয়ানা প্রসঙ্গে আলোকপাত করুন। তো প্রসঙ্গক্রমে বলবো, এই প্রশ্নগুলো আমরা বিগত 10 বছরের প্রশ্নপত্রগুলোকে ঘেটে এই সাজেশানটাকে রেডি করেছি। অবশ্যই আপনাদের কাছে এই সাজেশানটা খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। 2 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করে পদাবলী চণ্ডীদাসের কবিতা ও কাব্য আঙ্গিক বিষয়ে আপনার অভিমত বিস্তৃতভাবে লিখুন। নাম্বার 3, কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটির পরিচয় দিয়ে তার সাহিত্য মূল্য বিচার করুন। বিদ্যাসুন্দর ও বা কালিকা মঙ্গলের একজন কবি সম্পর্কে লিখুন। নাম্বার ফোর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যে চরিত কাব্যগুলির পরিচয় দিয়ে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্যচরিত কাব্যটির সম্পর্কে বিশদে লিখুন। অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়ে আসতে পারে, চৈতন্য জীবনী কাব্যগুলির উল্লেখ করুন। কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির পরিচয় দিয়ে এর বিশেষত্ব কোথায় তা লিখুন। নাম্বার 5, স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে জনপ্রিয় উপন্যাসের একটি ধারা বর্তমান, সেই পরিপ্রেক্ষিতের ওপর ভিত্তি করে সুনীল গঙ্গোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের কৃতিত্বের পরিচয় দিন। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে বা অন্য প্রশ্ন আসতে পারে, কবি শঙ্খ ঘোষ সম্পর্কে লিখুন। নাম্বার 6, সংক্ষেপে কবি জয়দেব তার গীতগোবিন্দ কাব্যের পরিচয় দিন। বাংলা ভাষায় রচিত না হলেও কেন তার কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে বারবার আলোচিত হয় তার কারণ ব্যাখ্যা করুন। নাম্বার 7, চর্যাপদের রচনাকাল গ্রন্থটির নাম সম্পর্কিত বিচারের বিশদ পরিচয় উপস্থাপিত করে চর্যা গানগুলির সাহিত্য মূল্য নিরূপণ করুন। আমরা দেখে নেব নেক্সট যে প্রশ্ন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, গঠন ও বৈশিষ্ট্যের পরিচয় দিন। এই কাব্যের রাধা বিরহ অংশকে প্রকৃত বলতে চান, এই বিষয়ে আপনার মতামত ও যুক্তিসহ লিখুন। নাম্বার 9, মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটির কতটা সার্থকতা তা আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল 18 মার্কের ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশান। এবার আমরা আলোচনা করব 12 মার্কের কতগুলি লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেশান। 12 মার্কের আপনাদের জানেন প্রত্যেকে 3টে প্রশ্ন লিখতে হয়। প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, ইউসুফ জুলেখা গ্রন্থটি রচনাকাল সম্পর্কে ধারণা ব্যক্ত করুন এবং এই কাব্যের বিষয়বস্তু, রচনার রীতি, বিশেষত্ব ব্যাখ্যা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 2, মুকুন্দ চক্রবর্তী লেখা চণ্ডীমঙ্গল সম্পর্কে আলোচনা করুন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের প্রশ্ন, নাটক থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যকৃতির সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 4, কাকে কেন আধুনিক বাংলা কাব্যের ভোরের পাখি বলা হয়? আমরা প্রত্যেকে জানি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। এই প্রশ্নটি কিন্তু 12 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, আরাকান রাজসভার সাহিত্য বলতে কী বোঝায়? সপ্তদশ শতকে আরাকান রাজসভার যে কোনো 2 জন বিশিষ্ট কবির পরিচয় দিন। নাম্বার 7, বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লিখুন। নাম্বার 7, চর্যাপদের রচনাকাল ও একজন কবির পরিচয় লিখুন। নাম্বার 8, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দিন এবং তার রচনার বৈশিষ্ট্যগুলি, অর্থাৎ একটি ছোট গল্প হতে গেলে কী কী বৈশিষ্ট্য হতে হবে সেটা লিখতে হবে। নাম্বার 9, যুগসন্ধি কবি ঈশ্বরগুপ্ত কতখানি সফলতা আলোচনা করুন। নাম্বার 10, বাংলা সাহিত্যের অনুবাদ সাহিত্য চর্চার প্রেক্ষাপট কিভাবে গড়ে উঠেছিল তা আলোচনা করুন। নাম্বার 11, অর্থাৎ 12 মার্কের লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেকশন, বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশনের গুরুত্ব। তো এর মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজটা কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 7, গ্রুপ সি 7 মার্কের প্রশ্ন আপনাদের লিখতে হবে 4টি প্রশ্ন। নাম্বার 1, চর্যা গানের সাধন তত্ত্ব আলোচনা করুন। নাম্বার 2, হুতমি গদ্যের বৈশিষ্ট্য আলোচনা করুন। নাম্বার 3, চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত আসলে পরস্পরের পরিপূরক গ্রন্থটি আলোচনা করুন। নাম্বার 4, প্রমথ চৌধুরী ছোট গল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 5, রবীন্দ্র কবিতা বলাকা পর্বের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সংক্ষিপ্ত পরিচয় দিন। নাম্বার 6, রবীন্দ্র কাব্যধারা মানসী ও সোনাত্তরী পর্বের স্থান নির্ণয় করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আপনাদের কতগুলি সাময়িক পত্রপত্রিকা থেকে টিকা পড়ে 7 মার্কে, তার জন্য আমি এখানে বেশ কতগুলি 9টা পত্রপত্রিকা রাখা হয়েছে। এর মধ্যে থেকে আপনি 2টো কিংবা 3টে প্রশ্ন পেয়ে যাবেন। যেমন নাম্বার 1, শনিবারের চিঠি। নাম্বার 2, কল্লোল পত্রিকা। নাম্বার 3, কালীকলম পত্রিকা। নাম্বার 4, বিচিত্র পত্রিকা। নাম্বার 5, প্রবাসী পত্রিকা। নাম্বার 6, ভারতী পত্রিকা। নাম্বার 7, বামাবোধিনী পত্রিকা। নাম্বার 8, সাধনা। নাম্বার 9 হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। নাম্বার 8, কবি মধুসূদন দত্তের কবি প্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দিন। নাম্বার 9, টিকা কবি পরমেশ্বর বা পরাগলি মহাভারত। নাম্বার 2, পাঁচালী গান বা টপ্পা গান সম্পর্কে লিখুন। নাম্বার 3, শশীভূষণ দাশগুপ্ত। নাম্বার 4, মহাশ্বেতা দেবী। নাম্বার 5, সুবোধ ঘোষ। তো এই ছিল পিজিবিজি বেঙ্গলি ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার লাস্ট মিড বা ইম্পর্টেন্ট কতগুলি সাজেকশন। আমরা বাকি পেপার একে একে করেই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেকশন পেতে চাইছেন। এছাড়া এই ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন, কারণ আমাদের যখন ইউনিভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশান আসে সেই গ্রুপে প্রকাশ করি। এছাড়া জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে হাই কোয়ালিটি নোটস, সাজেকশন এবং অ্যাসাইনমেন্টের আনসার প্রোভাইড করা হচ্ছে। চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।